আনুষ্ঠানিকভাবে বিএনপি মহাসমাবেশের কার্যক্রম যখন শুরু করে তখন নয়াপল্টনের নির্ধারিত সমাবেশ স্থল নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে জমায়েত বিস্তৃতি লাভ করে পার্শ্ববর্তী বিভিন্ন সড়কেও। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতাদের উপস্থিতিতে শুরুতেই অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। কেন্দ্রীয় নেতাদের বক্তব্য চলাকালীনই কাকরাইল প্রান্ত থেকে ভেসে আসতে থাকে সাউন্ড গ্রেনেডের শব্দ। পর্যায়ক্রমে সাথে টিয়ার সেলের ধোঁয়া আসতে থাকে মঞ্চের দিকে। ক্রমশ মঞ্চের সামনে থাকা নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাদের নিবৃত্ত করতে চেষ্টা করেন মহাসচিব সহ দলের নেতারা। এমন পরিস্থিতিতে বক্তব্য সংক্ষিপ্ত করেন বক্তারা। আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার ঠিক ঘণ্টাখানিক পরেই তৈরি হয় এমন পরিস্থিতি। আর এই পরিস্থিতির মধ্যেও মহাসমাবেশের মঞ্চ থেকে চলতে থাকে নেতাদের বক্তব্য। চারিদিকে ধোঁয়া, স্লোগান আর শব্দের মধ্যেই স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের বক্তব্যের পর আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য শুরু করলে বন্ধ হয়ে যায় সমাবেশ স্থলের মাইকের সংযোগ। এক পর্যায়ে আরামবাগের দিক থেকেও মুহুর্মুহুর শব্দ আসতে শুরু করে। এরই মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। মাইক না থাকায় কোনো নির্দেশনাই বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা সমর্থকদের দিতে পারছিলেন না বিএনপি নেতারা। পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুদিকেই। কিছুক্ষণের মধ্যে উভয় দিক থেকেই পুলিশ এগিয়ে আসতে থাকে মঞ্চের দিকে। সমাবেশস্থল ত্যাগ করতে থাকেন নেতাকর্মীরা। এরই মধ্যে হ্যান্ডমাইকে হরতালের কর্মসূচি ঘোষণা করে মঞ্চ ত্যাগ করেন বিএনপি মহাসচিব। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা জনগণকে প্রতিরোধ করে তুলবার জন্য আহ্বান জানাচ্ছি। আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল, এরপর ব্যাপকভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়লেও পরে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় পুলিশ। ইতিহাসের আবারও পুনরাবৃত্তি। সংঘাতময় দিন হিসেবে আবারও 28 অক্টোবর নাম লেখালো ইতিহাসে। ফিরে আসলে রাজনীতিতে আবারও হরতালের মতো কর্মসূচি। এক দফা সরকার পতনের দাবি আদায়ে বিএনপি এখন আর কোন কোন পথে আগায় সেটি এখন দেখার বিষয়। মাহবুব সৈকত, মাই টিভি, নয়াপল্টন, ঢাকা।